এত দামের টিকিট নে ছবি বানাস ফালতু, দর্শকরা দেখে মজা পায় না। অন্তত তো সাকিব খানের ভক্ত যারা আছে, সাকিব খানের উচিত সাকিব খানের ভক্তদের জন্য অন্তত ছবি বানানো। এই যে ইন্ডিয়ার সালমান খানের মতো হয়ে গেছে, আন্তাজি ছবির গল্প নাই কিছু নাই, ছবি আইনা প্রেজেন্টেশন করিয়া একদম রিলিজ মিলিজ দিয়া, মানে সাকিব খানের স্টার পাওয়ার আছে, বলিউডের বড় বড় যে সালমান খান শাহরুখ খান তাদের থেকে দর্শক বেশি টানতে পারে, এই জন্য আর কি মানে সাকিব খানই মনে করে যে আমার দর্শক তো সাকিব খান, আমি খার হয়ে থাকলে দেখবো ছবি। আরে ভাই খার হয়ে থাকলে সালমান খানের লাইন এক দুই দিন চলবো, পরে টুস করে পড়ে যাবেন, আর চলবো না। আমি তো বললামই আপনারা কম্পিটিশন দেওয়ার মতো নায়ক যদি সিঙ্গেল সিনেমা হলে দর্শক টানার মতো নায়ক যদি আর এক দূরে থাকতো, আপনি সাকিব খান কবে আড়াইয়া যেতেন। বাইসা গেছেন শুধু সিঙ্গেল সিনেমা হলে দর্শক টানতে পারে না এরকম নায়ক নাই দেখিয়া। আর সিঙ্গেল সিনেমা হলে দর্শক টানতে পারে এরকম নায়ক যদি আর এক দূরে থাকতো, সাকিব খান কবে আড়াইয়া যেত, খুঁজেও পাওয়া যেত না। আমার কথা অনেকে খারাপ লাগতেছে ভাই, বাস্তব কথা কইতেছি যেগুলা। আপনি একটা জিনিস চিন্তা করেন, সাকিব খান ভক্তদেরকে সাকিব খান কতটুকু বোকা মনে করে। ইন্ডিয়াতে সালমান খানের ছবির বাজেট 300 কোটি টাকা। ইন্ডিয়াতে সিনেমা হলে সিঙ্গেল সিনেমা হলে টিকিট কত? 100 টাকা, 120 টাকা, সর্বোচ্চ 150 টাকা। আর বাংলাদেশে সাকিব খানের সিনেমার বাজেট কত? 7 কোটি টাকা। প্রিন্স সিনেমার বাজেট 7 কোটি টাকা। টিকিট কত সিনেমা হলে, সিঙ্গেল সিনেমা হলে টিকিট কত? 200 টাকা, 250 টাকা। হাই রে ভাই, বাঙালির এতই বুঝাই পাইছেন? 7 কোটি টাকা ছবি বানাইবেন, ছবির কোনো গল্প নাই, স্টোরি নাই, আবার সিনেমায় টিকিট হইলো 200 টাকা, 250 টাকা। আরে ভাই, এখন বর্তমানে একটা মানুষ বাংলাদেশে কাজ করলে সারাদিন 400 টাকা পায়। তা আপনি যে এই যে 200 টাকা, 250 টাকার টিকিট নিতেছেন, এগুলো যে বলে না সিনেমা হারাম, এটা হারামের থেকে আমার কাছে খারাপ লাগে। ঠিক আছে, একটা ছবি আপনি দেখলেন, একটা নাটক মোবাইলে দেখলেন, 100 টাকার এমবি বললেন, যদি ভালো লাগে মনটা আপনার খুশি হইব, আচ্ছা ভালো লাগছে গেছে। কিন্তু আপনার দেখে যদি ভালো না লাগে তাহলে এমবি দায়িত্ব নষ্ট হয়। এই যে পাবলিক 200-250 টাকা কষ্ট করে, আর এই 250 টাকাতে টিকিটের দাম তা তো ধরলে হবে না। একটা সিনেমা দেখতে গেলে মনে করেন যে পাবলিক এই নান্দাল থেকে আইছে, নান্দাল চৌরাস্তা থেকে এক ভাই আইছে, তো ঈশ্বরগঞ্জ থেকে নান্দাল চৌরাস্তা প্রায় 35 কিলো। এই 35 কিলো রাস্তা মানুষ আইছে একবার ছবি দেখার লাগে, আবার এই 35 কিলো রাস্তা মানুষ এই ছেলেটা যাইবো, তাহলে কয় কিলোতে? 70 কিলো। এই 70 কিলো রাস্তা অবাক টাইম করে হাইরে যদি সাকিব খানের এরকম বস্তা পচা ছবি দেখবার আইয়ে মানুষ, তোমার মানুষের মনটা কি? এটা সাকিব খানের বক্তই দিলাম, বক্ত দিকে তো এত দূর থেকে আইছে। ওই আমার লগে আলাপ করতেছে, ভাই সাকিব খান দিন দিন যে কি ছবি করতেছে আমার মাথায় ধরে না, এত কষ্ট করে আইলাম, এই যে আইলাম যে আওয়ার যে একটা মানে ফিলিংস, এটা পুরো হয়েছে না। তাইলে বর্তমানে শাকিব খান যে ছবিগুলো করতেছে এগুলো হলো বস্তা পচা ছবি। যদি ইন্ডাস্ট্রি যে সিঙ্গেল সিনেমা হলে দর্শক টানার মতো আর দু তিনটা নায়ক থাকতো বাংলাদেশে, শাকিব খান কবে আড়াইয়া যেত, শাকিব খানের টাইমও থাকতো না। বুঝছেন? আপনারা কমেন্ট করেন, যারা দেখতেছেন ভালো মন্দ কমেন্ট করেন ভাই, সমস্যা নাই। আমি যদি রং বলে থাকি তাহলে বলবেন যে ভাই আপনি রং বলতেছেন। আর এই যে মনে করেন যে কলকাতার কিছু দাদা আছে, দিদি আছে, কি বলবো, এর মন ডাইলো একদম সেট চালাইতে। ওরা করে কি জানেন? কলকাতার থেকে জানে কেমনে বাংলাদেশে কোন ছবি কত ব্যবসা করতেছে। আপনারা বলেন, হ্যাঁ বলতে পারেন যে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স এর খবর গুলো ওরা নিতেন, কিন্তু সিঙ্গেল সিনেমা হল বা যে আরো ফার্সিনটি যে শহর অঞ্চলের বড় বড় হলগুলো, এইগুলোর খবর ওরা পায় কি করে? ওরা বলতেছে সিনেমা নাকি 6 কোটি টাকা ব্যবসা করছে ঈদের দিন, এই যে আজকে টিকিট 6 কোটি টাকার টিকিট সেল করছে। সিনেমার শো শুরু হয়েছে 3টা থেকে, 3টা থেকে যদি শো শুরু হয় তাহলে 3টা শো, 6টা শো, 9টা শো, মাত্র 3টা শো হয়েছে, প্রায় 60 থেকে 70টা হলে এই একই অবস্থা। মানে সিনেমার ফাইল ডাউনলোড হইতেছিল না, এই অনেক দেরি হয়েছে ডাউনলোড হইতে, এই জন্য 10টা শো 12টা শো চালাইতে পারে নাই। তাহলে যে সিনেমা 3টার পর থেকে দর্শক হয় 2টা শো সকাল থেকে মাইর যায়, এই সিনেমা কোনোদিন এত টাকা ইনকাম করে? আচ্ছা 6 কোটি টাকায় ধরলাম, ওদের হিসাবে ধরলাম যে 6 কোটি টাকায় শাকিব খানের প্রিন্স সিনেমা ইনকাম করছে। তো 6 কোটি টাকা যদি ইনকাম করে তাই সেখান থেকে প্রডিউসার পাইলো কয় টাকা? মানে ঈদের দিনে হিসাব করতেছি, আবার এই যে ঈদের আগে টেবিল কালেকশন হয়েছে ওটার হিসাব বাদ দেন, ওটা 15 দিন পর্যন্ত প্রডিউসার কোনো টাকা পাইবো না। যেসব হলে ফিক্সে দিছে
যে টাকাটা টেবিল কালেকশন পাইছে এখান থেকে 15 দিন পর্যন্ত প্রডিউসার কোনো টাকা পাবে না। ঠিক আছে, অনেকে জানে না এটা, আমি জানাই দিলাম। অনেকে বুঝে না তো বুঝাই দিলাম। এই যে প্রডিউসার টেবিল কালেকশন থেকে 2 কোটি 80 লক্ষ টাকা পাইছে, এই 2 কোটি 80 লক্ষ টাকা এই 15 দিন পর্যন্ত আর কোনো টাকা পাবে না প্রডিউসার। এখন যার টাকা কামাইবে সব হল মালিক পাইবে এই 15 দিন পর্যন্ত। ঠিক আছে, তাহলে 6 কোটির কথা বলতেছে, তাহলে 7 দিনে মনে করেন যে এই প্রিন্স সিনেমার কত আয় হয়? একদিনে যদি 6 কোটি হয়, 318, 524, 530, 636, সব দিনে তোর ব্যবসা সমান যায় না? ধরেন 7 দিনে 30 কোটি টাকা, আর পরের 7 দিন ধরেন 5 কোটি টাকা করে ধরলে তা তো হয় না, তাহলে 20 কোটি টাকা। তাহলে 20 কোটি আর 30 কোটি, 50 কোটি টাকার টিকিট সেল করলো বরবাদ সিনেমা সিঙ্গেল সিনেমা হলে। প্রডিউসার পাইছে মাত্র 2 কোটি 80 লাখ। সিনেমার বাজার যদি 7 কোটি হয়, 7 কোটি টাকা কবে তুলবো? আপনারা কিছু বলেন ভাই, 7 কোটি টাকা কবে তুলবো? 15 দিন চালানোর জন্য হল মালিকরা অলরেডি 2 কোটি 80 লক্ষ টাকা দিছে, 100 হল মালিক সিঙ্গেল সিনেমা হলে। আর যে বাকি সিনেমা হলগুলো আছে সেখান থেকে পার্সেন্টেজে প্রডিউসার টাকা পাবে। কত পাবে দৈনিক এটা আমরা জানি, আমরা হিসাব আছে, আমরা জানি কত পাবে। সেটা কত বাদ দিলাম, সেটা সামথিং কিছু টাকা পাবে, সেটা বাদ। কিন্তু এই 15 দিনে প্রায় 50 কোটি টাকার টিকিট সেল করব প্রিন্স সিনেমা, সেখান থেকে প্রডিউসার পাইছে কত? মাত্র 2 কোটি 80 লাখ। তার মানে কি 20 ভাগের 1 ভাগ পাইছে প্রডিউসার। চিন্তা করছেন একটু, মানে 20 ভাগের 1 ভাগ পাইছে প্রডিউসার। তো 80 কোটি টাকা যদি সিনেমা ব্যবসা করে তাহলে প্রডিউসার কত পায়? 6 কোটি টাকাও পাবে না, 5 কোটিও পাবে না। তো এই জন্য আর কি সিনেমার লসটা হইতেছে। প্রডিউসার মনে করেন নতুন নতুন একটা আইতেছে, ধুমধার একটা ছবি বানাইতেছে, আর লস খাইতেছে আর যাইতেছে। তো আমাদের দেশে বক্স অফিস নাই, এটার কারণে আরো বেশি ঝামেলা। কারণ বক্স অফিস থাকলেও কিন্তু শাকিব খানের ছবি, আমার যতটুকু বিশ্বাস আর কি, বাজেটের টাকা অন্তত রিকভারি হওয়ার কথা শাকিব খানের ছবির ক্ষেত্রে। সিনেমার বাজেট যদি 6-7 কোটি টাকা হয়, তাহলে এই 6-7 কোটি টাকা কিন্তু তোলা সম্ভব শাকিব খানের ছবির ক্ষেত্রে। আবার অন্য নায়কের ক্ষেত্রে ভাই সম্ভব না। আমি তো রিয়েল ভিডিও গুলো দেই না, এই রিয়েল ভিডিও গুলো যদি দেই আর কি আমি, তাহলে আপনারা বাংলা সিনেমা ফিরেও তাকাইবেন না জীবনে। নিশুর ছবি বলেন, তারপরে কিছুদিন আগে একটা ছবি হিট হয়েছিল, এই যে শরীফুল রাজের সম্ভবত সিনেমাটার নাম আমার মনে হইতেছে না, এই ছবিটা নাকি ব্লকবাস্টার ছবি, সেরা 10-এ রাখিয়ে দিছে। বাংলাদেশের সেরা 10 ব্যবসা সফল ছবিগুলোর মধ্যে এই ছবি জায়গা করে নিছে। পড়ার নাকি ছবিটা ভাই, আমি কইতেছি ভাই মনোযোগ দিয়ে শুনে। ঈশ্বরগঞ্জে হল আইছে, বুঝছেন? আইলে 10 জন না 15 জন দর্শক, এই ছবি নাকি বাংলাদেশের সেরা 10 ছবির ব্যবসার তালিকায় ঢুকে গেছে। আপনি কই বাস করতেছেন, কোন দেশে বাস করতেছেন? আয়নাবাদী ছবি 16 কোটি টাকার টিকিট সেল করছে, 16 কোটি টাকার টিকিট সেল করছে। এই ছবি নাকি বাংলাদেশের সেরা 10 ছবির মধ্যে ঢুকে গেছে। মানে আপনি কোন দেশে বাস করতেছেন এটা চিন্তা করেন। সিনেমার কথা বলতেছি, আপনারা হয়তো অনেকে নেগেটিভ, আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আয়নাবাদী ছবি যদি সেরা 10-এ ঢুকে, তাহলে সালমান শাহর ফ্লপ ছবি কোনটা? প্রিয়জন। প্রিয়জন ছবি আয়নাবাজি যদি সেরা 10-এ আইয়ে, তো প্রিয়জন ছবি আয়নাবাজির থেকে বেশি ব্যবসা করছে, মানে টিকিট সেল করছে। এই যে কি বলবো, এই যে মনপুরা, মনপুরা ছবির কথা বলে, মনপুরা ছবিটা মাইনে নেওয়া যায়। মনপুরা ছবি মনে করেন যে প্রায় 9 কোটি টাকার মতো প্রডিউসার পাইছে। ওইটা আমার হিসাবে 5 কোটি হয়, কিন্তু ওরা বলতেছে 9 কোটি, ওরাটাই ধরলাম। তো 9 কোটি টাকা যদি প্রডিউসার পায়া থাকে, তাহলে মনে করেন যে আজকে রাত ঈদের দিন সিনেমার গল্পই করবো, আপনারা সবাই শুনবেন। তাহলে মনে করেন 9 কোটি টাকা যদি প্রডিউসার পায়া থাকে, তাহলে ওই সময় ওই সিনেমাটা প্রায় 3-4 মাসের ভিতরে 400 সিনেমা হলে চলছিল। তো পাইছে, ভালো কথা, 9 কোটি টাকা পাইছে। তখন কিন্তু ফিক্সড সিনেমা দেওয়া হতো, যে পার্সেন্টেজে খুব কম দেওয়া হতো, কারণ তখন টাকা রেকুভারি হইতো না। প্রত্যেক সিনেমা হলে একজন করে লোক পাঠাইতে হইতো সিনেমার টাকা রেকুভারি করে আনার জন্য। এই জন্য কিন্তু এখনো কিন্তু এই যে গ্রাম অঞ্চলের হলগুলোতে কিন্তু ফিক্সটা দেওয়া হয়, যে 2 লাখ টাকা বা 3 লাখ টাকাতে নিয়ে যাও, লাভ খাবে 15 দিন পর্যন্ত, তোমার যা ব্যবসা সব তোমার, আমার টাকা 2 লাখ টাকা বা 3 লাখ টাকা দিয়ে দিব। এরকম ভাবে হলে দিতেছে। কিছু কিছু হলে শহর অঞ্চলের বড় বড় হলগুলোতে পার্সেন্টেজে দেওয়া হয়। মনে করেন যে মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স, সেখান থেকে প্রডিউসার
100 টাকা থেকে 35 টাকা 40 টাকা পায়। আবার এই যে শহর অঞ্চলে বড় বড় যে সিনেমা হল সেখান থেকে প্রডিউসার শতকরা 21 টাকা বা 22 টাকা পায়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। অনেকে বলতেছে, অনেকে বলে আর কি যে সিনেমার ব্যবসাটার কথা বলি, মানে আপনি মনে করেন একটা নায়ক মরে গেছে, যে অনেকে বলে না মরা নায়কের জনপ্রিয়তা বেশি, বলে কিন্তু। আচ্ছা, আমি যদি আপনার এখন প্রশ্ন করি, অন্তরে অন্তরে সিনেমা বেশি চলছে না কেমত থেকে কেমত এই সিনেমা বেশি চলছে, উত্তরটা আসবে কেমত থেকে কেমত বেশি চলছে। কিন্তু আমি যতটুকু হিসাব বের করছি, বক্স অফিসের ফলাফল বের করছি, অন্তরে অন্তরে সিনেমা কেমত থেকে কেমত সিনেমার থেকে 4 থেকে 5 গুণ বেশি চলছে। মানে কেমত থেকে কেমত সিনেমা 6 মাসে যদি 300 বা 350 সিনেমা হলে চলে থাকে, তাহলে অন্তরে অন্তরে সিনেমা 6 মাসে, মনে করেন যে সালমান শাহর কথা বলতেছি, সালমান শাহ অন্তরে অন্তরে সিনেমা 6 মাসে চলছে হইলো মনে করেন 500-র উপরে হলে, তার মানে কি 200 সিনেমা হলে বেশি চলছে অন্তরে অন্তরে। ব্যবসার ক্ষেত্রে যান, অন্তরে অন্তরে সিনেমা ব্যবসা আয় করছে 4.5 কোটি, আবার প্রডিউসার পাইছে 4.5 কোটি, আবার কেমন থেকে কেমন সিনেমার প্রডিউসার নাকি পাওয়া যাচ্ছে 9 কোটি। মানে 300 সিনেমা হলে চললে 9 কোটি, আর অন্তরে অন্তরে ছবি 500 হলে চললে 7.5 কোটি পাইছে প্রডিউসার। মানে এই হলো সিনেমার ব্যবসা আর কি। মনে করেন সাংবাদিকরা যদি একটু সাইড মারে একজন নায়কের পক্ষে, তাহলে তো কিছু করার নাই। এই আর কি বাংলা সিনেমার ব্যবসা। তো সাকিব খানের আর একটা কথা বললি, আপনারা দেখবেন আমার কথার সাথে মিলাইবেন।